আমরা আর শেষ গন্তব্য মাটির নিচে জানা সত্ত্বেও আমরা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি। সকাল সকাল ঘুম থেকে উঠেও মনটা খারাপ হয়ে গেছে। মৃত্যু হইল চিরবিদায়, আর এই বিদায়টা খুবই ভয়ঙ্কর। খুবই কষ্ট লাগের খবরটা শুনিয়া তিনবার সফল প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনিয়া আমি জানি দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আজকে মন খারাপ। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এমনি তো আর মানুষ উনারে এতটা ভালোবাসেনি। বেগম খালেদা জিয়ার মতো কুতুবই সাহসী নারী আর এই দেশে আরো একটা জন্ম নিবে কিনা কারোর জানা নেই। কারণ শূন্য স্থান হয়তো কোনো না কোনো সময় পূরণ হয়ে যায়, কিন্তু শূন্যতা কখনো পূরণ হয় না। আমি এই মহিয়সী সাহসী নারী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করি এবং দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন তার সকল গুনাহ মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউস দান করেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে সবরে ওয়েলকাম জানাই আর আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও, যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখা শুরু করছেন সবরে অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই আমার ব্লগিং পেজ সাবরিনাস লাইফস্টাইল পেজও একটা ফলো দিয়ে রাখবা নতুন নতুন ব্লগ দেখার লাগে। সকালে ঘুম থেকে উঠিও গরম গরম এক কাপ দুধ চা খাইলাম ব্রেড দিয়া। আজকে একটু সকাল সকালও ঘুম থেকে উঠছি, বাইরে এত বেশি কুয়াশা আর লগে ঠান্ডা বাতাস, তো ব্রেড দিয়ে গরম গরম এক কাপ চা খাইয়া মেরে লইয়া বারোই গেলাম। যদিও আমার একটু লেট হয়ে গেছে, আরো আগে বারোনি উচিত আছিল। তখন বেলা 10:30টার উপরে, কিন্তু দেখিয়া লাগের মাত্র 7টা কিংবা 8টা হইছে। রেডি অবশ্য টাইম মতো হয়ে গেছে, কিন্তু বারোইতে লেট হয়ে গেছে। আজকে আমার মানুষের রেজাল্ট, আমরা মামের রীতিমতো দৌড়াইয়া আমারে রেডিও দেখলেও আমার ফাতিমার কুলতাকে নামতা চাইন না। তানরে খান্দাইয়া জোর করে রাখিয়া আমার বারণিটা একটু মুশকিল হয়ে যায়। এদিকে ফাতিমার বড় বোন তো খুবই এক্সাইটেড, কোন সময় মাদ্রাসাত যাইতা আর রেজাল্ট জানতা। যাক আলহামদুলিল্লাহ, রেজাল্ট বরাবরের মতো ভালো হইছে, 1 নম্বরেও পাস করছো। আমি তো কইমু আরো হিয়াল রাজা, কারণ নাম্বার আমার কাছে কোনো বিষয় নাই। লেখাপড়া করিয়া যাতে সুশিক্ষায় শিক্ষিত হইন এবং মানুষ হইন, আমি সবসময় ওখানো চাইমু। তো ফাঁস করার খুশিতে তানরে তানোর পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই বানাইয়া দিলাম। ঠান্ডার মাঝে গরম কিছু খাইতে আমারও ইচ্ছা করে, তো ফ্রেঞ্চ ফ্রাই লোকে খাওয়ার লাগি আমি একটু সালাদও বানাইলাম। ইনোকিরা, টমেটো এবং বাঁধাকপি। এই সিজনে সালাদ ছাড়া যেন কিছু মজাও লাগে না। ফ্রেঞ্চ ফ্রাই বানানি যেমন সহজ, তেমনি খুব মজাদার একটা খাবার। ঠান্ডার মাঝে সালাদ দিয়া গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই খাইতে কিন্তু মজাও লাগছে। 12টা 12:30 বাজে গেছে, কিন্তু তখনও রোদের দেখা মিলছে না। ঘন কুয়াশায় বার ফুরা আন্দাজ, দেখিয়া লাগের যেন মাত্র সকালর। এদিকে ফ্রেঞ্চ ফ্রাই খাইছি, এখন তো চা খাওয়া লাগবো। গরম গরম এক কাপ লাল চা লইয়া রোদের লাগি অপেক্ষা করি। আর এদিকে গ্রিলও ধাক্কা লাগাইয়া কাপটা হালকা ভাঙ্গি লাইছি। আমার খুবই পছন্দের একটা কাপ, ভাঙ্গিলেও ফালাইতাম না। যত সময় খাওয়া যায় চা খাইমু। দুপুরের লাগি খুব মজার 2টা তরকারি রান্না করা হইছে। একটা হইল ছোট মাছের চচ্চড়ি আর একটা হইল গিয়া পেঁয়াজের ডুঙ্গা ভাজি। দুইটাই মাশাআল্লাহ খুব বেশি মজা হইছে। ছোট মাছ সব কিছু দিয়া একলগে মাখাইয়া মাখো মাখো করে রান্ধিলে খুব মজা লাগে। শীতের সময় পাতলা খিচুড়ি খাইতে খুব বেশি মজা লাগে। সন্ধ্যা পরে একটু পাতলা খিচুড়ি বানাই লইলাম, সাথে আছিল মরিচ ভর্তা আর বেলফুইর আচার। আমি কিন্তু খুব বেশি জাল খাইতাম পারি, আর ভর্তার জাল আমার খুব বেশি মজা লাগে। কিন্তু এখন মরিচ ভর্তা আমি একটু লইছি, কারণ সিজন খারাপ। অতিরিক্ত জাল খাইয়া অসুস্থ হইলে উপায় নাই। গত কয়েকদিন থাকিও ছোট জনরে লইয়া বালা বুগিয়ার। আমার ঘর ছোটখাটো একটা ফার্মেসিতে পরিণত হয়ে গেছে। আমার এই আজকের ব্লগটা যারা দেখরা সবে আমরা লাগে একটু দোয়া করবা, বিশেষ করে আমার 2টা বাচ্চার লাগে। এই ঠান্ডার মাঝে আপনারা সব একটু সাবধানে থাকবা, বিশেষ করে যারা ঘরে ছোট বাচ্চা আছে তারা একটু বাড়তি সতর্ক থাকবা। মহান আল্লাহ তাআলা সবরে হেফাজত করতা। আজকের ব্লগটা ওখানে শেষ করি, আর দেখা হইব নেক্সট কোনো ব্লগও। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।